আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মধ্যে মানুষগুলো এবং জিনগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার দাসত্ব ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে গিয়ে কোনো মানুষের গোলামি করবে না, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ রবের ইবাদত আমার বান্দাগুলো করবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যে সকল মানুষগুলো আরশের ছায়া পাবে, এদের মধ্যে 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহর নবী বলেন, ওই যুবক, যেই যুবক তার যৌবনটা আল্লাহর পথে ব্যয় করেছে, যৌবনে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে এক রব হিসেবে পালন করেছে, এক রব হিসেবে মেনে নিয়েছে। আমার কথা যদি সবাই বুঝে থাকেন, বলেন তো আমাদের এই যৌবনটা দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? এই যৌবনটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৌবন দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যৌবনের ইবাদত তোমাদের করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছি। যৌবন বয়সে আল্লাহর নবী বলেন, ফেরেশতাগণ আসমান থেকে জমিনের মধ্যে যত বৃষ্টি পড়ে, ফেরেশতারা যদি চেষ্টা করে, লক্ষ্য করে আসমানে তারকারাজি আমার আল্লাহর দেওয়া ফেরেশতাগুলো গুনে গুনে শেষ করতে পারে, কিন্তু একটা যুবক বান্দা, একটা যুবক সন্তান যখন যৌবনে এসে আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দেয়, আল্লাহর কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই তার আমল গুনে গুনে পূরণ করা। এত ফজিলত যৌবনকালের ইবাদত। আপনার যৌবনকালে আপনি কেন ইবাদত করবেন না? যে যৌবনটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যৌবনটা তোমার পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দাকে এক ধাপ সামনের দিকেও আগাতে দেওয়া যাবে না। সবাই বলেন কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? আল্লাহর নবী বলেন, লা তাযুলু কদামু আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনান। আল্লাহর নবী বলেন, যার তার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাটিয়েছে, কোথায় ব্যয় করেছে, কিভাবে তার জীবনটা কোন পথে খরচ করেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে তার জীবনটা কিভাবে কাটিয়েছে এর হিসাব না দেওয়া পর্যন্ত কোন বান্দা এক পা অগ্রসর হতে পারবেন না। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, আন শাবাবিহি ফিমা আফনান। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার তার যৌবন যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যৌবনটা কোন পথে ব্যয় করেছে, যৌবন কালে কার ইবাদত করেছে, কার গোলামি করেছে, দুনিয়ার মানুষগুলোর গোলামি করেছে না আল্লাহর গোলামি করেছে। কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাব না দিয়ে কোনো বান্দা এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার হচ্ছে তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এর হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আজ আমরা সমাজের মধ্যে কত অন্যায় ভাবে হালাল হারাম মানি না, কোনো কিছু দেখি না, যেই দিক দিয়ে অর্থ আসে ওই দিক দিয়ে আমরা সম্পদের পাহাড় করি কি করি না? আপনি যে সম্পদ অর্জন করছেন এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি লাগবে না? আপনি যে টাকা উপার্জন করছেন টাকাটা হালাল না হারাম? টাকাটা মানুষের থেকে জোর করে কেড়ে নেওয়া টাকা না আপনার ঘাম ঝরানো কষ্টের টাকা? এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমরা যদি শুধু একটু মাত্র এই হিসাবটা আমরা যদি রাতের অন্ধকারে
বিছানায় যখন মাথা দিয়ে ঘুমাতে যায়, বালিশের সঙ্গে মাথা লাগে, একটিবার যদি ভাবতে পারতাম, হাই একটা হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নেয়, আপনি টাকা পয়সা কোথা থেকে উপার্জন করেছেন? আল্লাহর কসম করে বলি, এই চিন্তা এই ফিকির যদি এই বাংলার জমিনে কোনো মানুষ করত, এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, সন্ত্রাসী খুঁজে পাওয়া যেত না। যেত বলেন? আজ আমাদের সেই ভয় নাই, হিসাব দেওয়ার ভয় নাই। এই কারণে প্রকাশ্যে দিনের বেলা মানুষগুলোকে হত্যা করে চাঁদা তোলা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আজ আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ যে আমাদের হিসাবটা নিবে, হিসাবের ভয় নাই আমাদের। আল্লাহর নবী বলেন 4 নাম্বার ফিমা আনফাকাহু, 4 নাম্বার প্রশ্ন করা হবে, যেই অর্থ উপার্জন করেছিলে, অর্থ ব্যয় করেছিলে কোথায়? শুধু অর্থ উপার্জন করেছিলাম এর হিসাব শেষ নয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই অর্থটা আপনি কোথায় ব্যয় করেছেন এর হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি লাগবে না? আপনি 10 টাকা উপার্জন করেছেন, আপনি 10 টাকা কোথায় ব্যয় করলেন এর হিসাব আল্লাহর কাছে। 5 নাম্বার আল্লাহর নবী বলেন ওমাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহর নবী বলেন 5 নাম্বার প্রশ্ন কিয়ামতের ময়দানে বান্দাগুলোকে করা হবে। 5 নাম্বার প্রশ্ন হলো, তুমি যা অর্জন করেছো, তুমি যা জেনেছো, তার প্রতি আমল করেছো কিনা? আজ আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দেখা যায় অনেক মানুষগুলো জানে ঠিক, কিন্তু আমলের দিকে নাই। আছে না নাই? মাইক হাতে পেলে বড় বড় কথা বক্তব্য দেয়, কোরআন হাদিস থেকে কথা বলে, কিন্তু রাতের বেলা তার এ আমল নাই। ক্ষমতা যখন পেয়ে যায়, ক্ষমতার পূর্বে কত হাদিস সে মানুষের সামনে, জনগণের সামনে বলে, কিন্তু ক্ষমতার মসনদে বসে যে সে তাই আবার হয়ে যায়। হয় কি হয় না? আমরা তো দেখেছি বিগত বছরে ক্ষমতায় আসার আগে মাথায় গাঁটটি বেঁধে তাসবিহ হাতে নিয়ে ক্ষমতায় গিয়ে এমনও বক্তব্য দিয়েছে, ক্ষমতা পেলে টেলিভিশনের সামনেই কোনোদিন আসবো না। ক্ষমতা পাওয়ার পরে কি করলো আমরা দেখি নাই? তাহলে আল্লাহর নবী বলছেন, তুমি যা জানো তা যদি আমল না করো, কিয়ামতের ময়দানে এই হিসাবও দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি লাগবে না? এই 5টি প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম কিয়ামতের ময়দানে যে যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার ভাইরা, সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। যারা যুবক হয়েছেন একটু লক্ষ্য করে দেখেন যুবক ভাইরা আমার, আমিও কিন্তু আপনার মতো যুবক সন্তান। আমার মনের মধ্যে যে ভালোবাসা, যে দরদটা আছে, আপনার মধ্যেও সেটা আছে। আমি যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি চেষ্টা করব ভাইরা আপনাকেও বাঁচানোর জন্য আমার কণ্ঠ থেকে বলবো। আমার প্রিয় যুবক ভাইদের বলি, যে এই বয়সটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এই বয়সটা অন্যায় করার বয়স আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনি দুনিয়ার পিছনে এসে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে আপনার যৌবনটাকে নষ্ট করে ফেললেন। কিয়ামতের ময়দানে হিসাব আপনার দেওয়া লাগবে। এই চিন্তাটা যদি একটু করতেন, আজ থেকে যদি এই চিন্তা আপনি মাথায় নিতে পারেন, আল্লাহর কসম করে বলি, প্রতি ওয়াক্ত নামাজ সবার প্রথম কাতারে আমার যুবক ভাইদের দেখা যাবে। যাবে কি যাবে না? এখানে যারা মুরব্বীরা আছেন, আপনাদেরকেও বলি, বাবারা আমার, মুরব্বীরা যারা আছেন, এরাও কিন্তু একটা সময় আমার আপনার মতো যুবক ছিল কি ছিল না? রক্ত গরম ছিল, সবকিছু তারা সবকিছু শেষ করে আজকে বৃদ্ধা বয়সে চলে এসেছেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতগুলো 5টা জিনিসের কদর যদি আমার কোন উম্মত করতে পারে, আমি নবী বলে দিলাম, ওই বান্দা প্রকৃত পক্ষে মুত্তাকি হতে পারবে, ওই বান্দা সফল কাম হয়ে যেতে পারবে। আমার কথা যদি সবাই বুঝে থাকেন, বলেন তো কয়টা জিনিসের যত্ন? সবাই বলেন কয়টা জিনিস? আল্লাহ নবী বলেন 5টা জিনিসের তুমি হেফাজত করো, 5টা জিনিসকে তুমি গুরুত্ব দাও। 1 নাম্বার গুরুত্ব হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক,
আল্লাহর নবী বলেন তোমার যৌবনের গুরুত্ব তুমি দাও, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও, তোমার যৌবনটা আল্লাহর পথে ব্যয় করো। কারণ যে যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনী রাষ্ট্র কায়েম করার জন্য যুবকদের একটা বিশাল অবদান এই পৃথিবীর মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন যুবকরা যেই দিকে যাবে সেই দিক বিজয় আল্লাহ দিয়েই ছাড়বেন। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীদের জন্য আল্লাহর নবী সুসংবাদ দেন নাই, আল্লাহর নবী যত সুসংবাদ দিয়েছেন সব যুবকদের জন্য দিয়েছেন। কাদের জন্য দিয়েছেন? এই জন্য আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার হচ্ছে তোমার যৌবনের হেফাজত করবে, বার্ধক্য হওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন দুই নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহর নবী বলেন দুই নাম্বার তোমার সুস্থতা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। সুস্থ থাকলে আমি আপনি যেই কাজগুলো করতে পারি, অসুস্থ হলে কি ওই কাজগুলো আমার দ্বারা করা সম্ভব হয়? আল্লাহর নবী বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন নগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর নবী বলেন তোমার সচ্ছলতা, দরিদ্রতা হওয়ার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও, অর্থ সম্পদগুলো কাজে লাগাও। যখন তুমি দরিদ্র হয়ে যাবে, তুমি হাজারো চিন্তা ফিকির করলে, তালাশ করলে সেই সচ্ছলতা কিন্তু তুমি খুঁজে পাইবা না। যদি তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাইতে পারো, দরিদ্র হয়ে গেলেও তোমার কোনো ভয় নাই, কোনো হতাশ নাই। আল্লাহর নবী বলেন চার নাম্বার হচ্ছে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও। আমরা অনেকে ব্যস্ত মানুষ আছি, বলেন তো অবসর সময়ে আমরা যতটুকু কাজ করতে পারি, ব্যস্ত সময়কে এই কাজগুলো করতে পারি। আল্লাহর নবী বলেন ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ নবী 5 নাম্বার বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যুর আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। এখন দেখেন আল্লাহর নবী যেই 5টা কথা বললেন, এই 5টার সময় আমাদের সবার মাঝখানে আছে বা ছিল কি ছিল না? সবাই বলেন, আমার কথার উত্তর দেন, এই 5টার সময় আমাদের মাঝখানে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন তোমাদের যৌবনটাকে হেফাজত করো, যৌবনটাকে কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। 2 নাম্বার তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। 3 নাম্বার আল্লাহ নবী বলেন তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও, দরিদ্র হওয়ার পূর্বে। 4 নাম্বার তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়গুলোকে কাজে লাগাও। 5 নাম্বার আল্লাহ নবী বলেন মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে কাজে লাগাও। এখন আমরা যে অবস্থানে আছি বলেন তো সবাই, মৃত্যু আমাদের সামনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই সময়টার মধ্যে আমরা চলে এসেছি। হইতে পারে এই সময়টা আমার যৌবনকাল, এখন মনে করতেছি আমরা বার্ধক্যকে ইবাদত করব, কিন্তু আল্লাহর নবী বলেন না, যৌবনকালে যে ইবাদত করবে ওই ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের হিসাবও নেবেন না, শিশুকালের হিসাবও নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে যৌবনকালের হিসাব নেবেন। সবাই বলেন কিসের হিসাব নেবেন? সবাই বলেন কিসের হিসাব নেবেন? যৌবনকালে আপনি কোন পথে ব্যয় করেছেন এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমরা মৃত্যুর পূর্বে বসে আছি, এখানে আমরা বসে আছি, এখান থেকে উঠে যাব এই কোনো গ্যারান্টি আমাদের আছে? 1 সেকেন্ডের গ্যারান্টিও কিন্তু আমরা কেউ দিতে পারবো না। এজন্য আমার যুবক ভাইদের বলবো, কিয়ামতের ময়দানে যে সকল মানুষগুলো আরশের ছায়া পাবেন তার মধ্যে 2 নাম্বার ব্যক্তি হচ্ছে ওই যুবক যারা যৌবনকালে ইবাদত করবে। কার? সবাই বলেন কার? আমরা আল্লাহর ইবাদত করতে চাই তো? কে কে চান হাত তোলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সকল বলুন আমিন। 3 নাম্বার আল্লাহর নবী বলেন অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলোকে আরশের ছায়া দেওয়া হবে যেই সকল মানুষগুলোর অন্তরের মহব্বতটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে হয়ে যাবে। সবাই বলেন কিসের সঙ্গে মহব্বত হবে? সবাই বলেন কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে মহব্বত আমাদের আছে? আছে মহব্বত?
যদি আমাদের মসজিদের সঙ্গে মহব্বত থাকতো, জুম্মার নামাজে যেই মুসল্লি আমরা দেখতাম, ফজরের নামাজে ওই মুসল্লি পাওয়া যেত। যেত কি যেত না? আল্লাহ নবী বলেন 3 নাম্বার যে সকল ব্যক্তিগুলো আরশের ছায়া পাবে, এই মানুষগুলোর মধ্যে হচ্ছে যারা মসজিদের সঙ্গে মহব্বতটাকে অটুট করে নিয়েছে। আল্লাহ নবী বলেন এমন ভাবে তার মহব্বত সে অটুট করেছে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে, জোহরের আজানের জন্য অপেক্ষমান হয়ে আছে, ওই সকল বান্দাগুলো কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ নবীর একজন সাহাবী আজান হওয়ার পূর্বেই মসজিদের মধ্যে এসে বসে থাকেন। সাহাবীরা প্রশ্ন করে আপনি কেন মসজিদের মধ্যে এসে বসে থাকেন? আল্লাহর নবীর সাহাবী উত্তর দেয়, আমার ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবনটা যে সময়টা আমাকে দিয়েছে, মসজিদের সঙ্গে মহব্বতটা আমার এতই হয়েছে, ফজরের নামাজ পড়ে যখন বের হই যোহর পড়ার জন্য আমার মন কাঁদে, আমি আজান হওয়ার পূর্বে মসজিদের মধ্যে চলে আসি। এই কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সব হিসাব করে, সব হিসাবে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেঁধে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারবো, গো আল্লাহ, আজান হওয়ার আগে তোমার মুয়াজ্জিন ডাকার আগে আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ঘরের মধ্যে পৌঁছে যেতাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের ঈমান আর আজ আমাদের ঈমান এক। সবাই বলেন এক। এই মসজিদের গুরুত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মসজিদের গুরুত্ব আল্লাহর কাছে অসীম গুরুত্ব। আল্লাহ নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। সবথেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা বলেন? আবার সবথেকে নিকৃষ্ট খারাপ জায়গা বাজার। নিকৃষ্ট জায়গা কোথায়? আজ একটু লক্ষ্য করে আপনারাই বলেন, বাজারে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? মসজিদে। কোথায় কোথায় বলেন? সময় আমরা মসজিদে বেশি কাটাই না বাজারে দোকানপাটে বেশি কাটাই? কোথায়? একটু লক্ষ্য করেন, আপনি যখন মসজিদের মধ্যে এসেছেন, মসজিদের মধ্যে এসে বসে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যখন বাজারের মধ্যে চলে গিয়েছেন, বাজারের মধ্যে প্রথমে ঢুকেই আপনার চোখ পড়তে পারে টেলিভিশনের দিকে। পারে কি পারে না? বসে শুরু হবে কি বল? বসে শুরু হবে ইমাম সাহেবের নামে সেই রকম কথা, জাজ হুজুর এই করলো, কাল ওই করলো, আরেকজনের ছেলে এই করলো, আরেকজনের মেয়ে এই করলো। আপনার গীবতের পাহাড় নিয়ে আপনি দোকানের মধ্যে বসে আছেন। বলেন ওখানে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আর আপনি যখন মসজিদের মধ্যে চলে আসবেন, আপনি মসজিদের মধ্যে সে অহেতুক কথা বলাও, এজন্য মসজিদের মধ্যে আসলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? এই মসজিদ কার? কার ঘর? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মসজিদ সমূহ হচ্ছে আমার। কার? সবাই বলেন কার? আল্লাহ বলছেন নিশ্চয় মসজিদ আল্লাহ, আমার মসজিদ। অতএব আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার? কার মসজিদ? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ মসজিদ সমূহ তত্ত্বাবধান করে যারা আখিরাত এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। অর্থাৎ যাদের মধ্যে ঈমান থাকবে ওই সকল মানুষগুলোই মসজিদের প্রতি মহব্বত থাকবে কি থাকবে না? এই কথা কার?
আমরা ইমানদার দাবি করি, অনেককে দেখা যায় আমরা প্রকৃতপক্ষে ইমানদার দাবি করি, কিন্তু যখন আজান হয়ে যায় নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না, এমন ইমানদার আছে না নাই? আমরা অনেক ইমানদার দাবি করি, রমজান মাস যখন আসে রোজার কোনো খোঁজ নাই। যদি বলা হয় ভাই রোজা রাখো না কেন, বলে মনের ইমানই বড় ইমান, রোজার দরকার নাই, নামাজের দরকার নাই, কোরআন তেলাওয়াতের দরকার নাই। এমন মুনাফিক মার্কা ধোঁকাবাজ মুসলমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের মধ্যে ঈমান আছে ওই সকল মানুষগুলোই মসজিদের হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আজ একটু লক্ষ্য করে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে যার মধ্যে ঈমান বেশি, আমি একটু আপনাদের সামনে বলতে চাই, একটু লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে হাতে গোনা মসজিদের ইমাম সাহেব একটা মসজিদের জন্য একজন না পাঁচজন। বলেন বলেন কয়জন? একজন। যে ইমাম সাহেবকে আপনি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব দিলেন, সে ইমাম সাহেবকে আপনারা কি যাচাই বাছাই না করে দায়িত্ব দিয়েছেন? যাচাই বাছাই না করে দিয়েছেন? সব আপনি দেখলেন, তাহলে বোঝা গেল আপনারা 50 জোড়ার থেকে ইমাম সাহেবের ঈমান বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঈমান যার মধ্যে থাকবে সেই মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে। আর যদি মসজিদের ইমাম সাহেব না থাকে, নামাজ পড়ানো নিয়ে মারামারি লাগবে কি লাগবে না? লাগতেই পারে নাকি? তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের মধ্যে ঈমান বেশি তারাই মসজিদের কি করবে? হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে। তাহলে মসজিদের সঙ্গে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু কি ইমাম সাহেব মহব্বত রাখবে এতটুকুই? শুধু মুয়াজ্জিন সাহেব রাখবে এতটুকুই? কমিটি সেক্রেটারি এরাই শুধু মসজিদে দেখাশোনা করবে, মসজিদে 5 ওয়াক্ত আসবে এতটুকুই? আমার আপনার মসজিদে আসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ নবী কত সুন্দর সংবাদ দিলেন দেখেন, মান গাদা ইলাল মসজিদি ওয়ারাহা আদাল্লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সকালে বিকালে মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতের আপ্যায়নের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী আরো বলেন লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতি মা দামাতিস সালাতু তাহতাসিমু। আল্লাহর নবী বলেন তোমরা যখন কেউ মসজিদে নামাজ শেষ করে মসজিদের মধ্যে বসে থাকো অথবা মসজিদে এসে নামাজের জন্য ধীর আগ্রহের মধ্যে বসে থাকো, যতক্ষণ না পর্যন্ত মসজিদ থেকে বের না হচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তোমাদের আমলনামায় সওয়াব লিখতেই থাকে। এই জন্য মসজিদের সঙ্গে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? সবাই বলেন রাখার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে যে সকল মানুষগুলো আরশের ছায়া পাবে তার মধ্যে 3 নাম্বার হচ্ছে তারা মসজিদের সঙ্গে মহব্বত রাখবে যারা। 3 নাম্বার কারা বলেন? মসজিদের সঙ্গে মহব্বত যারা রাখবে তারাই কিয়ামতের দিন কিসের ছায়া পাবে? তাহলে মসজিদের সঙ্গে মহব্বত আমাদের রাখার দরকার আছে না নাই?